বৃন্দাবনে। তখন কি হিন্দু ছিল, মুসলিম ছিল, খ্রিস্টান ছিল, ইহুদি ছিল, জৈন ছিল, বৌদ্ধ ছিল? বৌদ্ধ 2600 বছর আগে এসে, মুসলমান 1400 বছর আগে এসে। এগুলি তো সৃষ্টি হয়েছে। ভগবান যখন ভগবদ গীতার জ্ঞান দিয়েছেন তখন 5-5.5 বছর আগে তখন কোনো ছিল না, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ছিল, কেউ ছিল না। তখন সনাতন ধর্ম ভগবান ধর্ম কি? ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীত। ধর্ম হচ্ছে ভগবানের দেওয়ার নির্দেশ, আইন, সেটা হচ্ছে ধর্ম। ভগবান কি বলেছেন সেটা হচ্ছে শাস্ত্র, সেটা ভগবদ গীতায় আমরা পাই। ভগবানের কথা, ভগবান কি বলেছেন সেটা মহাভারতের একটা পর্ব থেকে তোলা আছে। মহাভারতের যুদ্ধের সময় দুই পক্ষের সেনার মাঝখানে ভগবান কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছে আমাদের কি করতে হবে, কি খেতে হবে, কিভাবে ঘুমাতে হবে, কিভাবে আচরণ করতে হবে, সবকিছু নির্দেশ দিয়েছেন ভগবদ গীতাতে। প্রশ্ন হচ্ছে একটাই যে ভগবান কৃষ্ণ যখন বলেছিলেন তখন তিনি কোনো একটা বিশেষ জাতির জন্য বলেছিলেন? হ্যাঁ, একটা জাতির জন্য বলেছিলেন, সেটা হচ্ছে মানব জাতির জন্য। আমরা এখন অনেক জাতি করেছি, হিন্দু জাতি, মুসলিম জাতি, খ্রিস্টান জাতি, ইহুদি জাতি, জৈন জাতি, পার্সি জাতি, কত জাতি ভেদ করে দিয়েছে না? ভগবান কাদের জন্য বলেছিলেন? মানব জাতির জন্য বলেছিলেন। ভগবদ গীতার কয়েকটা শ্লোক থেকে আমরা প্রমাণ পাই। আমরা যদি মুসলমানদেরকে বলি তোমরা ভগবদ গীতা পড়ো, বলি না না এটা হিন্দুদের গ্রন্থ। খ্রিস্টানদের যদি বলেন না না এটা হিন্দুদের গ্রন্থ, হিন্দুদের গ্রন্থ ভগবদ গীতা, মুসলমানদের গ্রন্থ কি? কোরআন, আর খ্রিস্টানদের গ্রন্থ কি? বাইবেল। আর এরকম ইহুদি, জৈন, তাদের আলাদা আলাদা গ্রন্থ রয়েছে। বৌদ্ধের গ্রন্থ ত্রিপিটক, আলাদা গ্রন্থ রয়েছে। আর ভগবদ গীতা শুধু কি হিন্দুদের জন্য? কেন? সবাই তো বলে ভগবদ গীতা হিন্দুদের জন্য। একটা ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় কয়েকটা শ্লোক আপনি বিচার করুন। ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায়ের 27 নম্বর শ্লোকে বলছেন জাতাস্যহি ধ্রুব মৃত্যু, যে জন্মগ্রহণ করেছে তাকে মরতে হবে। হিন্দুরাই মরবে, তাই তো? হিন্দুরাই মরবে কেন? যদি ভগবদ গীতায় হিন্দুদের জন্য উপদেশ দিয়ে থাকেন ভগবান, তাহলে হিন্দুরাই মরবে, মুসলমান খ্রিস্টান মরবে কেন? ইহুদি জৈনরা মরবে কেন? জাতাস্যহি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ। আর যে মরেছে তাকে আবার জন্ম নিতে হবে। সেটা মনুষ্য জন্ম হতেও পারে, দেবতা জন্ম হতে পারে, পশু পাখির জন্ম হতে পারে, কীট পতঙ্গ হতে, অসুর, যক্ষ, রক্ষ, রাক্ষস, এদের জন্ম হতে পারে। আবার জন্ম নিতে হবে। সেটা কিভাবে নিতে হবে? কর্মণা দৈব নিত্য। এখন আপনি বলেন ও আপনি সাধু, উনি গৃহস্থ, উনি মানে মাতাজি, উনি প্রভু, এইটা সৃষ্টি করেছেন ভগবান। আত্মা কোনটা ছেলে কোনটা মেয়ে বলতে পারবেন? আত্মাকে এটা পোশাক, কে একটা লাল শাড়ি পরেছেন, কে একটা সাদা শাড়ি পরেছেন, একটা নীল শাড়ি পরেছেন, কে একটা সাদা, আমি একটা হলুদ, এটা গেরুয়া পোশাক পরে আছে, এটা পোশাক। তো আমাদের দেহটাই ছেলে মেয়ে বাচ্চা বিরুদ্ধে, এটা একটা পোশাক। কোথায় বলেছে এটা? ভগবান বলেছেন শরীরটা একটা পোশাকের মতো। কোথায় বলেছেন? ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় 22 নম্বর শ্লোকে বলেছেন। কি বলেছেন? বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংজাতি নবানি দেহি। মানুষ যেমন পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র গ্রহণ করে, আত্মা সেই রকম পুরাতন জরা জীর্ণ শরীর ত্যাগ করে